পুরো ১ মাস হয়ে গেছে আজকে আমি ঘর মুছছি। মানে পুরো ১ মাস থেকে এই ঘরটা মোছা হচ্ছিল না। প্রথমেই তো ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি, আর এখন আমি ঘরগুলোও সুন্দর করে মুছে নিচ্ছি। আর এতদিন ঘর মুছিনি, তো তোমরা তো সবাই জানো যে এতদিন আমি কেন ঘর মুছিনি। আর আজকে ভাবলাম না আর পারছি না এই নোংরা ঘরে থাকতে, আজকে শেষমেশ মুছেই নিব, যা হয় হবে। ও গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আমি বারোবিশা থেকে সুপ্রিয়া, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকেও তো ছেলের স্কুল রয়েছে, সেজন্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দাইয়ে কিন্তু এইদিকে রেডি করিয়ে এখন কিন্তু ও বেরিয়ে পড়ছে, স্কুলে চলে যাবে। আমাকে টাটা করে কিন্তু খুব সুন্দর বেরিয়ে পড়লো। আর এখন কিন্তু আমি যাই না, ওর পাপা ওকে দিয়ে আসে আর আমি শুধু গিয়ে ওকে নিয়ে আসি। আর দেখো গাছে কত সুন্দর ফুল হয়েছে, আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে, আর সব ফুলেই কিন্তু ভালো লাগে। ছেলেকে তো ওইদিকে পাঠিয়ে দিয়ে এইদিকে আমি আবার নিজের কাজে লেগে গেছি। আর তোমরা তো ভিডিওতে দেখেছোই, এর আগের ভিডিওতে আমি কতগুলো ঢেঁকি শাক উঠিয়েছি আর সেইগুলো তো নিয়ে এসেছি। আর এখন কিন্তু সেইগুলোও কাটতে বসে গেছি। আর ঢেঁকি শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তোমরা হয়তো বিশ্বাস করবে না, এর আগেও আমি অনেকবার বলেছি। জানো তো ঢেঁকি শাকগুলো কিন্তু অনেক মোটা মোটা সাইজের ছিল, মানে খুব ভালো ছিল, একদম টাটকা টাটকা ঢেঁকি শাক, খুব মোটা সাইজের ছিল। আর এখন এই ঢেঁকি শাকগুলো সুন্দর করে এক এক করে কেটে নিব। আর ঢেঁকি শাক কাটতেও তো খুব একটা সময় লাগে না, কিন্তু দেখবে তোমরা ঢেঁকি শাক কাটতে একদম টাইম লাগে না বেশি। অন্যান্য সবজি কাটতে যতটুকু না সময় লাগে, ঢেঁকি শাক কাটতে কিন্তু তার অর্ধেক সময়ও লাগে না আমার মনে হয়। আমার তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় ঢেঁকি শাক কাটা, আর কাটতেও আমার খুব ভালো লাগে, ঢেঁকি শাক তাড়াতাড়ি হয়ে যায়। আর এক একটার সাইজগুলো জাস্ট তোমরা দেখো যে কত মোটা মোটা সাইজের হয়েছে ঢেঁকি শাকগুলো। হ্যাঁ, ভাবছি আজকেই সবগুলো কাটবো না, অর্ধেক রেখে দিব আর আজকে অর্ধেক কাটবো, কারণ কালকেও খাবো, আমার তো খুব ভালো লাগে। এদিকে দেখো আমার কিন্তু ঢেঁকি শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, তারপর কিন্তু এদিকে খেতে বসে গেছি। এটা কিন্তু খিচুড়ি প্রসাদ। কালকে ও বাড়ি থেকে আসার সময় এখানটায় পুজো হয়ে গিয়েছিল, এখানেই প্রসাদ দিচ্ছিল, আর বর গিয়ে নিয়ে এসেছিলো, আর ওটাই তো রেখে দিয়েছিলাম, আর ওটা আজকে খাচ্ছি। নষ্টও হয়নি, আর যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি সেজন্য কিন্তু কোনো খিদেও ছিল না যে প্রসাদটা খেয়ে নিব, তাই কিন্তু আজকে খেয়ে নিচ্ছি। আর এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আবার কাজে চলে এসেছি, কারণ ঘরে এক ফোঁটা জলও নেই, তাই কিন্তু জলগুলো বোতলের মধ্যে ভরিয়ে নিচ্ছি। আর একটা কথা কি বলো তো, আমার এই ডেলি ভিডিওগুলো দেখতে কিন্তু তোমরা সবাই অনেক ভালোবাসো। আমি কমেন্টগুলো চেক করি, সবার কমেন্টগুলোই আমি দেখি। থেকে বেশি তোমরা আমার এই কাজকর্মগুলোকেই বেশি ভালোবাসো। অন্যান্য ভিডিও পোস্ট করলেও আমার খুব একটা কিন্তু ভিউজ হয় না, আর আমার এই ডেলি লাইফস্টাইল ডেলি ব্লগগুলোকে কিন্তু তোমরা অনেক ভালোবাসো, তার জন্যও কিন্তু তোমাদের অনেক ধন্যবাদ। তো তারপর কিন্তু এইদিকে আবার আমি চলে গিয়েছিলাম, আমাদের পাশেই তো মুড়ির মিল রয়েছে, সেখানে গিয়েছিলাম, আর গিয়ে দেখি মুড়ির মিলটা বন্ধ হয়ে গেছে। তো মুড়ি শেষ হয়ে গিয়েছিল, সেজন্য ভেবেছিলাম মুড়ি নিয়ে আসি, সন্ধেবেলায় খাওয়া যাবে চা দিয়ে, কিন্তু সেটাও আর হলো না, মুড়ির মিলটাও বন্ধ হয়ে গেছে। জানো তো এর আগের দিনও গিয়ে আমি ঘুরে এসেছি। আর তারপর তো রাত হয়ে গেছে, এইদিকে কিন্তু রাতের রান্নাও বসিয়ে দিয়েছি, আর সমস্ত কিছু তো রয়েছেই। আর আজকে সেরকম তো কিচ্ছু রাতে করব না, শুধু ভাত করলেই হয়ে যাবে। এখন কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে, এখন কিন্তু 10টার মতো বেজে গেছে। আর এইদিকে বাপ বেটা মিলে দেখো কি করছে, আমার আর কোনো চিন্তাই নেই, আমার আর রান্না